নমস্কার বন্ধুরা, আমি রজত। আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রিপ টু ট্যুর। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। নতুন বছর 2025 পড়ে গেছে, আর এই নতুন বছরে আপনাদের নিয়ে যাব আজকে তারাপীঠ তারামায়ের দর্শনে। অল্প সময়ে কম খরচে কিভাবে তারাপীঠ যাবেন, কোথায় থাকবেন, কিভাবে পুজো দেবেন এবং নতুন বছরে কি কি নিয়ম রয়েছে সব কিছু থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারাপীঠ যাওয়ার জন্য আজকে আমরা হাওড়া থেকে 10:40 হাওড়া আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেসে উঠে পড়েছি। হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত এই ট্রেনের জেনারেল টিকিটের ভাড়া 105 টাকা করে। ব্যান্ডেল, বর্ধমান এবং বোলপুর এই 3টি স্টেশনে থেমে 4 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম রামপুরহাটে। হাওড়া থেকে রামপুরহাট আসার জন্য সমস্ত ট্রেনের ইনফরমেশান ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। 13027 হাওড়া আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস আমাদের রামপুরহাট স্টেশনে নামিয়ে দিয়ে চলে গেল তার গন্তব্য আজিমগঞ্জের উদ্দেশ্যে। আমরা নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে স্টেশনের বাইরে বেরোতে হবে। রামপুরহাট স্টেশনের বাইরেটা খুব সুন্দরভাবে তারাপীঠ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। রামপুরহাট স্টেশনের বাইরেই রয়েছে অটো স্ট্যান্ড। এখান থেকেই তারাপীঠ যাওয়ার জন্য অটো টোটো সারা রাত পেয়ে যাবেন। তারাপীঠ পর্যন্ত অটোতে শেয়ারে ভাড়া নেয় 40 টাকা করে। স্টেশন থেকে তারাপীঠের দূরত্ব 9 কিলোমিটারের মতো। অটোতে করে সময় লাগে 15 মিনিট। অটো আমাদের দ্বারকা নদের পাড়ে অবস্থিত তারামা সরণির ঠিক সামনেই নামিয়ে দিল। তারাপীঠে আসলে আপনারা আগে থেকেও রুম বুকিং করে আসতে পারেন, এছাড়া এখানে এসেও রুম দেখে বুকিং করতে পারেন। তবে এসে দেখে রুম বুকিং করলে অনেক কম টাকায় রুম পেয়ে যাবেন। তারাপীঠে দ্বারকা নদীর দুপাশেই অনেক ছোট বড় হোটেল রয়েছে, তাই এখানে রুম পেতে খুব একটা অসুবিধা হবে না। এখানে 300-400 থেকে 2000-3000 অবধি সব রকমই রুম পেয়ে যাবেন। কিছু বাজেট হোটেলের নাম এবং মোবাইল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। হোটেল রুমে পৌঁছে একদমই সময় নষ্ট না করে স্নান করে সকাল সকাল চলে এলাম পুজো দিতে। তারাপীঠ মন্দিরে এই নতুন বছর থেকে শুরু হয়েছে কিছু নতুন নিয়ম। আগে আমরা দেখতাম পুজো দেওয়ার জন্য ছিল জেনারেল লাইন, 300 টাকার লাইন, 500 টাকার লাইন, 2000 টাকার লাইন, কিন্তু এবছর থেকে চালু হয়েছে জেনারেল লাইন এবং ভিআইপিদের জন্য 500 টাকার 2টি লাইন। এছাড়াও আগে সবাই মোবাইল নিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করতে পারত, কিন্তু এবছর থেকে নতুন নিয়ম হয়েছে মায়ের গর্ভগৃহে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ। তাই মন্দিরের গর্ভগৃহে ঢোকার আগে মোবাইল জমা রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। আজকে বছরের প্রথম দিন, আজকে থেকেই নিয়মগুলি চালু হয়েছে, তাই অনেক অনুরোধ করার পর আপনাদের জন্য ভিডিওটা করতে পেরেছি, কিন্তু দাঁড়িয়ে একদমই ভিডিও করতে দেওয়া হয়নি, তাই চলতে চলতে যতটা পেরেছি আপনাদের দেখাচ্ছি।
মন্দিরের গর্ভগৃহের বাইরে আপনারা সেলফি ভিডিও তুলতে পারবেন, কিন্তু গর্ভগৃহের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ এখন একবারেই নিষিদ্ধ করা হয়েছে। মায়ের কাছে পুজো দেওয়ার পর এবার আমরা চললাম তারাপীঠ মহাশ্মশানের দিকে। তারাপীঠ মহাশ্মশানে আগে কাঠ সাজিয়ে পোড়ানো হলেও এখন পরিবেশ দূষণ আটকানোর জন্য বৈদ্যুতিক চুল্লিও তৈরি করা হয়েছে। তারাপীঠ মহাশ্মশান দেখার পর এবার আমরা চললাম সাধক বামাখ্যাপার মন্দিরের দিকে। এখানে বসেই সাধক বামাখ্যাপা মায়ের সাধনা করতেন, তাই তারাপীঠ যারাই আসেন এখানে একবার হলেও আসেন। বামাখ্যাপার মন্দির দেখার পর এবার চললাম বামাখ্যাপার স্নানের ঘাটের দিকে। এই ঘাটেই দ্বারকা নদীতে স্নান করে সাধক বামাখ্যাপা মায়ের পুজো করতেন। তারা মা সরণি দিয়ে মন্দিরের দিকে যেতে অনেক মিষ্টির দোকান পড়বে। এখানের ল্যাংচা এবং প্যাড়া বিখ্যাত, তাই কিনে বাড়ি নিয়ে যেতে পারেন। তারা মায়ের সন্ধ্যা আরতি সন্ধ্যা 6টা থেকে শুরু হয়, তাই এই আরতি দেখার জন্য অনেকক্ষণ আগে থেকে এলে সামনে থেকে দেখতে পাবেন। মায়ের আরতি শেষে কিছু কেনাকাটা করে আমরা রুমে ফিরে এলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।